রইসুদ্দিনকে গাছের সাথে বেঁধে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশাসন দেখে না, তাকে হত্যা করা হয়েছে। প্রশাসন শুনে না, তাকে প্রহার করা হয়েছে। প্রশাসন দেখে না, সন্ত্রাসীরা যারা তাকে মেরেছে তাদেরকে প্রশাসন দেখে না। আমাদের মামলা নেয় না, মামলা নিয়েছে উল্টো যে কবরে শহীদ হয়ে কবরে গিয়েছে। কথা বলেন ঠিক না? আমরা সে সকল প্রশাসনের যারা আছেন সতর্ক করে দিতে চাই, শহীদ রইসুদ্দিন বিচ্ছিন্ন কোন ব্যক্তির নাম নয়। শহীদ রইসুদ্দিন ওই 5ই আগস্টের আগে রংপুরের আবু সাইদ যেমন, বর্তমানে সুন্নি জনতার রইসুদ্দিন একটা আবু সাইদ। আমরা এই সকলকে অনুসরণ করতে চাই। আমার ভাইরা, ওই আবু সাইদ শহীদ হওয়ার পরে পরিণতি যা হয়েছে আমরা কিন্তু ভুলে যাই নাই। প্রশাসন যদি কানে না যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন বন্ধ হবে না। প্রতিটা থানায়, প্রতি উপজেলায়, প্রতি ইউনিয়নে, প্রতি ঘরে, আপনার প্রতি গ্রামে, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত আমরা এই আন্দোলন পৌঁছে দেব ইনশাআল্লাহ। সুতরাং মামলা না নিয়ে সুন্নি জনতার সাথে প্রহসন করছেন, এই প্রহসনের পরিণতি ভালো হবে না। আমরা সতর্ক করে দিতে চাই, কয়েক ঘন্টার নোটিশে জাতীয় প্রেস ক্লাবের সামনে এত হাজার হাজার মানুষ আমরা যখন বৃহত্তর কর্মসূচি নিয়ে ডাক দেব, মনে রাখুন, শুনে রাখুন, এই রাজধানী ঢাকা অচল করে দেব। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোন আজকের নতুন কিছু নয়। 1400 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ছিল, আছে। বাংলাদেশে হাজার হাজার পীর মাসে একটা দরবারের মানুষ যদি ঢাকা শহরে আসে, ঢাকা শহরে গাড়ি চলাচল করার কোন রাস্তা থাকবে না। সুতরাং সাপের লেজে পা দিয়েছেন, কিন্তু অতি তাড়াতাড়ি, অতি সত্বর রইসুদ্দিন হত্যার সুবিচার নিশ্চিত করুন। যদি সুবিচার নিশ্চিত না হয়, তার পরিণতিতে বাংলাদেশে যদি কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়, এটার জন্য আমরা দায় নেব না, সরকারকে দায় দিতে হবে। আমার ভাইরা, সুতরাং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আমার মিডিয়া কর্মী যারা, আপনারা দেখুন, সেই পুলিশ, দালাল পুলিশ, উপপরিচালক সে মিথ্যাচার করেছে। পুলিশ আমাদের জনগণের টাকায় পুলিশ বেতন নেয়। মিথ্যাচার করার জন্য পুলিশ নয়, সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার জন্য পুলিশ নয়, সব সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য পুলিশ নয়। আমরা পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সত্যের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, মজলুমের পক্ষে আসুন, জালিমের পক্ষ নেবেন না। ওই পুবাইল থানাকে, নাম হলো পুবাইল থানা, কিন্তু কাজে দেখা যাচ্ছে 5ই আগস্টে যাত্রাবাড়ি থানার মতো। যাত্রাবাড়ি থানা হয়ে উঠতে আর কোন থানাকে দেওয়া হবে না। আমরা যাত্রাবাড়ি থানা চাই না, আমরা আদর্শ পুলিশ চাই, যারা জনগণের বন্ধু হবে। সন্ত্রাসীদের বন্ধু যারা, তাদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। আমার ভাইরা, আজকের এই বিশাল গণজমায়েত থেকে আমি আরেকটি বিষয়ে আমার সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা সেই বিষয়টা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আপনারা মিডিয়া প্রচার করবেন। নারী বিষয়ক সংস্কার কমিশন যেই রিপোর্ট দিয়েছে, আপনারা সেটা দেখেছেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের সেই রিপোর্ট কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী। সন্ত্রাসীরা রইসুদ্দিনকে হত্যা করেছে। নারী বিষয়ক এই সংস্কার কমিশন ইসলামকে হত্যা করার জন্য রিপোর্ট দিয়েছে। আমরা এটা হতে দেব না। এই নারী বিরোধী, এই নারী বিষয়ক সংস্কার কমিটির এই সুপারিশ কোরআন সুন্নাহ বিরোধী, এটা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার